হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আজকে হচ্ছে মঙ্গলবারের সকাল থেকে ভিডিওটা আমি শুরু করলাম। আর এখন বাজে ঘড়িতে হচ্ছে 6:30 ও 7টা মতন বাজে। আর দেখো ময়লা গাড়ি কিন্তু এখনও আসেনি, এই জন্য ময়লাটা ফেলতে পারিনি। আর রান্নাঘরটা আগে রাত্রে তো পরিষ্কার করেই রেখে শুই, মানে সমস্ত গুছিয়ে রেখে শুই। তাও সকালবেলা উঠে যে মোছাটা মানে মোছামুছি করে নিই রান্নাঘরটা পুরো। আর দেখেছো তো এখনও কিন্তু কুয়াশা, রোদ কিন্তু ওঠেনি। এই ঘরের সমস্ত যাবতীয় কাজ করব, মানে হচ্ছে এখন হচ্ছে ঘরটা ঝাড় দিচ্ছি, তারপর ঘরটা মুছবো, তারপরে জামাকাপড়গুলো ভিজিয়ে রেখে তারপরে চলে যাব হচ্ছে আমার ছেলের স্কুলের রান্নাটা করতে। মানে ছেলের স্কুলে না, একবারে রান্নাটা মানে করেই নেব ভাবছি আজকে। আর দেখো সকাল সকাল হচ্ছে ওই ভাতটা বসিয়ে দেবো। ভাতটা বসিয়ে দিয়ে মানে তরকারি কী কী করবো তোমাদের সেটা দেখাচ্ছি। না, আর আজকে করবো হচ্ছে নিয়ে নিয়েছি হচ্ছে দেখো মটরশুঁটি আর হচ্ছে গাজর। আর আজকে করবো তার সঙ্গে হচ্ছে আলুর দম। আলুর দমটাও করবো হচ্ছে মটরশুঁটি দিয়ে। যেহেতু ছোট ছোট আলু আছে তাই ভাবলাম যে আজকে আলুর দমটা করে নিই। আর এখান দিয়ে দেখো সকালবেলা কিন্তু আমি জলটা তুলে নিয়ে আসতে যাই। এটা হচ্ছে টাইম কলের জল, যে সকাল 7টা থেকে আসে আর 9টা পর্যন্ত থাকে জলটা। ওই জলটা তুলে নিয়ে আসি। আর কেন বলো তো, কেনা জলটা দিয়ে না ওটা খাবার জন্য ব্যবহার করি। আর এই তোলা জলটা নিয়ে আসি হচ্ছে রান্নাটা করি এটা দিয়ে, শুধু সকালের ভাতটা আর যা যা রান্না করার থাকে ওগুলো দিয়েই এই জলটা দিয়ে করে নিই। আর এখান দিয়ে প্রেশার কুকারে করবো হচ্ছে আলু সিদ্ধটা করে নিচ্ছি, মানে ছোটো ছোটো আলুর দমটা সিদ্ধ করে নিচ্ছি। আর এখান দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। আর তার মধ্যে দেখো এই যে থাইরয়েডের ওষুধটা কিন্তু আমি রান্নাঘরে রাখি, কারণ হচ্ছে আমি ভুলে যাই খেতে, তাই সকালবেলাটাই এটা খালি পেটে খেতে হবে। তাই জন্য কী করি, ওই রান্নাঘরেটাই রেখে দিই। আর এখান দিয়ে দেখো সবকটা গ্যাস জ্বালিয়ে দিলাম, যেহেতু ভাত বসিয়ে দিয়েছি আর ওখান দিয়ে সিটিটা পড়ছে। তার মধ্যে কিন্তু এই যে জলটা খেয়ে নিচ্ছি আর তার সঙ্গে ওর থাইরয়েড ওষুধটা খেয়ে নিচ্ছি। আর এই জলটা মানে বেশি খাওয়া যাবে না বলে আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে 1 গ্লাস খাই। আর এখন 1 গ্লাস খাবো। আর তারপরে কিছু একটু টিফিন করে নেবো সকালবেলা। আর এখন না ভারী টিফিন সকালবেলা হয় না। ওই ধরো ওই চা বিস্কিট খেলাম আর ছেলের সঙ্গে হয়তো ওই 1 মুঠ ভাত খেয়ে নিলাম। ছেলে ভাত খেয়ে নেয়। ছেলেও কিন্তু সকালবেলা ওই চা বিস্কিটই খায়। আর আজকে দেখো ভেজ ডাল করবো। দিয়েছি হচ্ছে মটরশুঁটি, বিনস আর গাজর দিয়ে হচ্ছে ভেজ ডাল করব। আর তার সঙ্গে হচ্ছে এই যে আলুর দম। আলুর দমটা কিন্তু এই আলুগুলো ছাড়িয়ে সমস্ত কিছু মানে করে তারপরে রান্নাটা করি। আর এই দেখো ছেলে হচ্ছে টাটা করছে। কেন বলো তো? আজকে হচ্ছে ওর বাবা নিয়ে যাচ্ছে। আর আমি এই যে ওর বাবা নিয়ে যাচ্ছে মানে কতটা ফ্রি। দেখো টাইমটা দেখো আমার কতটা বেঁচে যায়। আর এই যে ছেলেকে আমি নিয়ে যাই স্কুলে, আর কতটা যে সময় লাগে যাতায়াতে, কিন্তু আমার অনেকটা সময় লেগে যায়। কেন আমি সকালবেলায় দিয়ে আসতে যাব, আবার বাড়ি আসবো, আবার মানে কি দুপুরবেলায় আবার সমস্ত কাজবাজ সেরে মানে নিজে খেয়ে-টেয়ে তারপরে আবার ছেলেকে মানে আনতে যাব। আবার ওখানে কিন্তু এখন যেহেতু টাইমিংটা এত মানে লেটে হয়ে গেছে, আগে তো ছিল 4:05, এখন তো মানে বড় ক্লাস মানে কি 7 এ উঠে গেছে, ওদের টাইমিংটা একটু বেড়ে গেছে। মানে ওই ধরো ওই 4:40 এ গিয়ে ছুটি হয়। এইজন্য অ আমাকে কিন্তু আধ ঘন্টা আগে, ট্রেনের টাইম যেহেতু আধ ঘন্টা আগে গিয়ে বসে থাকতে হয়। আর এখানে তোমাদের দেখিয়ে দিলাম কী কী রান্না করেছি। এই দেখো ওর বাবাও কিন্তু আজকে খেয়েছে হচ্ছে সকালবেলা ভাত খেয়ে নিয়েছে, খেয়ে-টেয়ে ছেলেকে দিতে গেছে স্কুলে। আর এখান দিয়ে আলু ভেজেছিলাম, কুমড়া ভেজেছিলাম, ওইগুলো কিন্তু সবই খাওয়া হয়ে গেছে। আর ভেজ ডালটা আরেকটা বাটিতে তুলে রাখলাম। কারণ হচ্ছে আ মানে অল্প করে ডাল ছিল, তাই বাটিটা ধুয়ে মেজে মানে বের করে দিলাম। অল্প করে রেখে দিলাম। আর খাওয়ার সময় একটু বেগুন ভেজে নেব গরম গরম, তাহলেই হয়ে যাবে। আর এখানে দেখেছো লাল গামলাটা কিন্তু প্রত্যেকদিন আমি এরমভাবে শুকনো করে নিই। মানে রাত্রের যা বাসন থাকে সব নামিয়ে টামিয়ে নিচের আরেকটা ঝুড়ি আছে ওখানে রেখে দিয়ে লাল গামলাটা কিন্তু উপর করে দিই। আর এই যে আমি এখন বাসনগুলো মেজে নিচ্ছি, তারপরে বাসন-টাসন মাজা হয়ে গেলে স্নানে চলে যাব। রান্নাঘরটা কিন্তু পুরো ক্লিন করে নিচ্ছিলাম। ক্লিন-টিন করেই তারপরেই কিন্তু চলে যাব হচ্ছে স্নানে। বাসন-টাসন মেজে নিচ্ছি। আর এখান দিয়ে হচ্ছে একবারে আ
মানে পরিষ্কার করে নেব তোমার গ্যাসের তাক থেকে আরম্ভ করে সব কিছু। আর নিচের যে দেখেছো সবজিগুলো সব পরিষ্কার করে নিয়েছি। আর আমাদের কিন্তু এই যে খাওয়াটাও কমপ্লিট হয়ে গেছিলো। খাওয়াটাও কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখো এখানে ড্রেস পরে নিয়েছি, যেহেতু ওর বাবা দিয়ে এসছে গিয়ে, আর এখন আমি যাব আনতে। এতে অনেক হেল্প হয়, কিন্তু কিছু করার নেই, প্রত্যেক দিনটা তো সমান হবে না, ওই আমাকেই দিয়ে আসতে হয়, নিয়ে আসতে হয়। আজকে ওর বাবা বাড়িতে আছে বলে তাই। আর দেখো আমাদের খাওয়া শেষে হচ্ছে ওর বাবাকে একটুখানি মৌসুম্বি লেবু কেটে দিয়েছিলাম, তার সঙ্গে আমিও দুটো নিয়ে নিলাম। আর গিনি কী করেছে, আবার খাটের উপরে উঠে বসে রয়েছে ওর বাবার সাথে। তার জন্য আমি কি করলাম, দুটো মানে পিস লেবু নিয়ে আমি বেরিয়ে গেলাম। আর এখানে কিন্তু বেরাচ্ছি এখন ওই 4টের সময় বেরাচ্ছি, কেন ওই যে বললাম 0.5 ঘন্টা 40 মিনিট আগে যদি না যাই তাহলে হবে না। আর ট্রেনে কিন্তু 4টের পর থেকে আমাদের এখানে খুব ভিড় হয়ে যায়, যেহেতু শিয়ালদার আসার ট্রেনগুলো মানে ওই দিক দিয়ে ধরো ক্যানিং বলো লক্ষ্মী বলো আসার ট্রেনগুলো কিন্তু ফাঁকাই থাকে। আর যখন আমরা যাব এদিকটায় নিউ গড়িয়া আরও মানে ওদিকে যেতে থাকবো, বারুইপুর সোনারপুরের ওদিকটায় যত যেতে থাকবো তত কিন্তু ওই যাওয়ার সময়টায় খুব ভিড় হয়, কেন আর যাওয়ার সময়টা ভিড় হয় তোমাদের দেখাচ্ছি। আর বেরিয়ে গেছি, দেখো স্টেশনে গিয়ে পৌঁছে না ট্রেন পাইনি, কেন বলো তো? ট্রেনটা এত ভিড় ছিল আজকে, কোনো দিন কিন্তু হেঁটে যায় না, এই ফার্স্ট টাইম আমরা হেঁটে যাচ্ছি। দেখো আমাদের 3টে বান্ধবী আমরা একসাথে হেঁটে যাচ্ছি, কেন একদম বাঘাযতীন থেকে পুরো টানা কিন্তু পুরো নিউ গড়িয়া পুরো হেঁটে গেলাম। লেগেছে ওই মানে ছুটি হয়ে গেছে 0.5 ঘন্টা টাইম লেগেই গেছে, হেঁটে হেঁটে পুরো গেছি, যেহেতু কেন বলতো গঙ্গাসাগরে মেলা হচ্ছে, আর সবাই স্নানের জন্য যাচ্ছিল গঙ্গার মেলা জন্য। তার জন্য আমরা তো মানে অনেক চেষ্টা করেছি ওঠার, কিন্তু উঠতে পারিনি। এই যে তোমাদের এই যে রেলগেটটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের এই বাঘাযতীন রেলগেটটা। তারপরে কিন্তু এখান থেকে আবার পুরো টানা হাঁটা মেরেছি, পুরো মানে 10 মিনিট তো লাগবে এখান থেকে, মানে ওই ধরো 20 মিনিট এদিক সেদিক করে পুরো লেগেছে 20-25 মিনিট। আর এই যে দেখো এদিকে হচ্ছে আবার চলে এসেছি আমরা ছেলে ওদেরকে নিয়ে নেমে পড়েছি। আর দেখো বাঘাযতীন স্টেশনের অবস্থা তোমাদের দেখাচ্ছি। আর জানো এদিকটা তোমাদের দেখাচ্ছি পিছন মানে সামনের দিকটাই হবে এটা, মানে গতকাল হচ্ছে বাঘাযতীন স্টেশনে আগুন ধরে গেছিলো, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। যাই হোক বাড়ি চলে এসেছি, আসার পর দেখো মানে নিয়ে এসেছি হচ্ছে মিষ্টির দোকান থেকে, অনেক দিন সিঙ্গারা খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সিঙ্গারা দোকানে বললাম চাটনিটা দিতে, চাটনিটা দিল না, ওই শুধু সিঙ্গারা খেতে হলো। আর 3জনের 3টে সিঙ্গারা, আর ছেলে গজা খায় না বলে আমার আর হাজব্যান্ডের জন্য গজা নিয়ে এসেছি। এই আমাদের টিফিন, সন্ধ্যাবেলা চা টিফিন করে নিয়েছি, ছেলে গেছে পড়তে। আর আমার আজকে স্টুডেন্ট আসেনি বলে ওই আমি আর হাজব্যান্ড ওই বসে ওই গল্প করছিলাম। আর এখান দিয়ে তো আবার হাজব্যান্ডের ডিউটি আছে, তাই জন্য ওই রাতে করে নিলাম হচ্ছে আলু কুমড়ার তরকারি, আর ভাত গরম ভাত করে নিয়েছি, আর খাওয়ার সময় ডিম ভেজে দেবো। আর দেখো এখানে হচ্ছে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন মানে আলু কুমড়ার সোমবার দিয়েছি, আর তার সঙ্গে হচ্ছে এখানে শুকনো লঙ্কা নিয়েছিলাম বলে ওটা ভরে নিচ্ছিলাম। আর কি বলো তো, এই সন্ধ্যার টাইমটা মানে আমি একটু সময় নষ্ট করি না, আমি যতটা পারি হচ্ছে টিউশনি করাবো, আর না হলে ছেলেকে পড়াবো, মানে কোনো এসে স্কুল থেকে এসে কোনো রেস্ট ফেস্ট নেই। আগে তাও একটুখানি রেস্ট করতাম, 5 মিনিট 10 মিনিট শুতে পারতাম, কিন্তু এখন কোনো শোয়ার সুযোগ নেই, কেন আস্তে ঘরে ঢুকতে ওই 5টাই বেজে যায় আমাদের। আসার পর আর হচ্ছে ছেলেকে একটু টিফিন করে দিতে হয়, ওর আবার 6টার থেকে পড়া থাকে, তাই জন্য আর একটু রেস্ট হয় না। আর এই দেখো আমার দেখতে পাচ্ছ, এটা কিন্তু 1 জানুয়ারির দিন আমি কিন্তু এই জায়গাটা পরিষ্কার করেছিলাম, মানে পেপার নতুন করে পেপার দিয়েছি। আর এই কৌটাগুলো কিন্তু আমার পুরনো হলেও আমার এগুলো কিন্তু পুরো পরিষ্কার থাকে। আর দেখো যেখানকার জিনিস সেখানটাই কিন্তু ব্যবহার করলাম, আবার রাখলাম, এতে কি হয় জিনিসগুলো কিন্তু আমার আগোছালো একদমই হয় না। আর সব কটা জিনিস এই যে কৌটা কাঠি যা দেখতে পাচ্ছ, আমি 2 দিন পরই এগুলো মুছে নিই, তেলে কৌটা থেকে আরম্ভ করে সব কিছু। সারাদিন পর এই যে ছেলের সঙ্গে সময় কাটাচ্ছি, আর সময় কাটাচ্ছি মানে কি পড়াচ্ছি। এখন আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, আর রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি।
আর সন্ধ্যা ধরে এই যে কী করেছি বলো তো, আমি আর আমার বর মিলে এই যে সব কটা মানে কি যে কটা বইয়ের মলাট ছিল না বাদ বাকি, সে কটা বইয়ের মলাটগুলো বসে বসে লাগাচ্ছিলাম। সন্ধ্যাবেলা চা টিফিন করে নিয়েছি, মানে স্কুল থেকে আসার পরেই চাটা খেয়ে নিয়েছি। আজকে আমার স্টুডেন্টরা আসেনি, ওই জন্য কী করেছি, চা টিফিন খেয়ে 6খানা বই, মানে তিনে এই যে এটা লাগাচ্ছি এখন মলাটটা বসে বসে। আর ছেলে হচ্ছে হিস্ট্রি পড়ছে, গালতে হাত নাও, গালে হাত দিয়ে পড়াশোনা করে না। আর এখন এই মলাটগুলো লাগিয়ে সিলোটোপটা কোথায় দেবো, এই তো সিলোটোপটা মেরে দেবো সব কটা বইয়ের মধ্যে। ঘুম পেয়ে গেছে, 10টা বেজে গেছে, 10টা 20 হয়েছে। শুধু এই বইগুলোর সিলোটোপ লাগিয়ে নেব, তারপরে বিছানা করে শুয়ে পড়ব। বিছানা করাই আছে, জাস্ট একটু বিছানাটা ঝেড়ে নেব। আর সারাদিনে এই যে এখন শোবো, মানে দুপুরবেলাও মানে জবে থেকে 7-এ উঠে গেছে, আর তবে থেকে আর আমরা মানে আমি কেন আমার বান্ধবীরাও কেউ শোয়ার মতন সময় পাই না। শোয়ার মানে ওরা তাও একটু ঘুমায়, আমি মানে ঘুম আসবে না, ওই টুকটাক ঘরের কাজ টুকটাক এটা ওটা করতে থাকবো, বা টিফিন বানিয়ে রাখবো, এরকম করতে থাকবো। কিন্তু আমার কোনোদিন ঘুম আসে না। স্কুল যাবো ওই টেনশনে, যদি ঘুমিয়ে পড়ি, তারপর যদি উঠতে না পারি, তাও কি করি, আধ ঘন্টা আগে স্কুলে গিয়ে বসে থাকবো, ওখানে বসে গল্প করবো, তাও ঠিক আছে, কিন্তু ঘুমাই না আমি। ওই কিছু মানে পেপারটা পড়ি, তখন পড়ি। আজকে এখন সকালবেলা পেপারটা পড়া হয় না, তাই সকালবেলা পেপার পড়ি না, দুপুরবেলা পেপারে বসে বসে পড়ি, তাও ঠিক আছে, কিন্তু সকালবেলা পেপারটা পড়ি না, ঘুমাই না, দুপুরবেলা ঘুমটা হয় না সেভাবে। আর এখন তো অনেক ঠান্ডাটা কমেছে, আগে এত ঠান্ডা ছিল, ঠান্ডার জন্য একটু বেলা করে উঠতাম, এতদিন স্কুলও ছিল না, তাই জন্য বেলা করে উঠতাম। আর এখন কি স্কুল শুরু হয়ে গেছে, আমাকে সকালবেলা উঠতেই হবে, সমস্ত কাজবাজ করতেই হবে, তাই সকাল সকাল উঠে যাই। দেখো বইগুলোতে লেবেল লাগিয়ে দিচ্ছে, তার সঙ্গে নাম লেখে নেবে। আর ও কিন্তু বেশ ভালোই টুকটাক কাজ করে আমার সঙ্গে, আর অবশ্য ওরও শেখা হয়ে যাচ্ছে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, গুড নাইট।